সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে আজ আমাদের সৌজন্য হয়ে গিয়েছে কাঠ। সেই আমার 17,000 টাকা দামের চশমা। ফাইনালি আমরাও পেয়ে গেলাম ইটালির সোনার হরিণ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালি ত্রেভিজো শহর থেকে। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্ট। ইটালিতে আসার পরে প্রত্যেকটা মানুষ অপেক্ষায় থাকে কখন তাদের ইটালিয়ান পারমিসো দিয়ে সৌজন্য হবে, যেটাকে আপনারা চাইলে গ্রিন কার্ডও বলতে পারেন। এই কার্ডটার জন্য অনেক মানুষ বছরের পর বছর এখানে প্রবাসী হয়ে বসে আছে, দেশে যেতে পারছে না এই কার্ডটার জন্য। ফাইনালি আজকে 1 বছর 17 দিন পরে আমরা পেয়ে গিয়েছি। ইটালিতে অনেকে বলে এটাকে সোনার হরিণ, যেটাই বলেন না কেন, সেই পারমিসো দি সৌজন্য কার্ড আনতেই কিন্তু আমরা এখন চলে এসেছি ইটালির ত্রেভিজো শহরে। এই ইটালিয়ান পারমিসো দি সৌজন্য পাওয়ার জন্য কিন্তু কয়েকটা ধাপ রয়েছে। এটা হচ্ছে সবার জন্যই, যে ভিসাতে আসুক না কেন, যখন এখানে আসা হয় ইটালিতে তার 8 দিনের মধ্যে হচ্ছে প্রেফেক্তুরার গিয়ে একটা প্রেজেন্ট দেওয়ার মতন আর কি কিছু ফর্ম আছে, সেগুলো হচ্ছে ফিল আপ করতে হয়। তারপরে হচ্ছে এই যে এখন ইটালিয়ান পারমিসো দি সৌজন্য পাচ্ছি, এইটার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তাদের হচ্ছে পোস্ট অফিসে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ফিঙ্গারের ডেট আসে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের ফিঙ্গারের ডেট আসছিল কিন্তু প্রায় 11 মাস পরে, আর এখন প্রায় 2 মাসের মতন এরপরে হচ্ছে আমাদের কার্ডের জন্য SMS করা হয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের ইটালিয়ান পারমিসো দি সৌজন্য কার্ডটা আনার জন্য। যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখেছেন, যখন আমরা ইটালিতে এসেছি 8 দিনের দিনেই কিন্তু আমরা প্রেফেক্তুরাতে গিয়েছিলাম, তারপরে সেখানে ফর্ম ফিল আপ করেছিলাম, তারপর সেটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করেছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা মেডিকেল কার্ড করেছি, তারপর হচ্ছে এখানে ইটালিয়ান আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের আমাদের একটা কোর্স করিয়েছে। তারপরে এসেছে আমাদের ফিঙ্গারের ডেট প্রায় 11 মাস পরে, এখন প্রায় 2 মাস পরে এখন আমরা যাচ্ছি ইটালিয়ান পারমিসো দি সৌজন্য আনার জন্য। তো আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেন না, আপনাদের জন্য আমি কমেন্ট বক্সে সেই ভিডিওগুলো দিয়ে রাখবো, আপনারা দেখতে পারবেন। এরকমই স্টেপ বাই স্টেপ ভাবে হচ্ছে এই কাজগুলো হয়। এগুলো করতে করতে এখন হচ্ছে 1 বছর প্রায় 17-18 দিন পরে ফাইনালি আমরা আমাদের, অনেকে বলে সোনার হরিণ, সেই সোনার হরিণ বা কার্ডটা হচ্ছে পেয়ে গিয়েছি। আর আমাদের হচ্ছে এই ত্রেভিজো শহর থেকেই নোলেসটা বের হয়েছিল, এজন্য এই ত্রেভিজো শহর থেকেই আমাদের কার্ডটা বের হয়েছে। এখন আমরা চলে এসেছি ত্রেভিজো শহরে, আর এখন আমরা যাচ্ছি থানায়, সেখান থেকে হচ্ছে আমরা কার্ডটা নিব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা যাচ্ছি ইটালির পোস্তরা মানে হচ্ছে পুলিশ স্টেশন, ইটালি থানা। আমরা এখন ইটালির থানায় যাচ্ছি। আর সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে আজ আমাদের সৌজন্য হয়ে গিয়েছে কার্ড নেওয়ার জন্য আমরা এসেছি। সৌজন্য কার্ডই তো বলে না, পারমিসো দি সৌজন্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ইটালির কোস্তুরা, না কোস্তুরা, এটা হচ্ছে কোস্তুরা মানে বাংলায় হচ্ছে থানা। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। আজকে হচ্ছে 33 ডিগ্রি চলতেছে, কিন্তু ফিল হচ্ছে 37 ডিগ্রি। প্রচণ্ড গরম, প্রচুর পরিমাণে গরম। এর জন্য বরফ পানি নিয়ে আসছিল, ওইটাও গলে গেছে, বরফ পানিও গলে গেছে অলরেডি। পুরাটা হচ্ছে থানা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু ফ্যামিলি ভিসাতে গিয়ে কি কাজ করা যায় এখানে? হ্যাঁ, এই যে এখন হচ্ছে আমরা পারমিসো দি সৌজন্য পেলাম, এই সৌজন্য পাওয়ার পরে কিন্তু আপনি চাইলে ইউরোপের মানে ইউরোপ অন্তর্ভুক্ত যে কোনো দেশে ঘুরতে যেতে পারেন। আপনি চাইলে এইখানে কাজ করতে পারেন ইটালিতে,
এখন হচ্ছে আপনি অন্যান্য সবার মতন আপনিও একজন হচ্ছে এখানকার বৈধ নাগরিকত্ব পেলেন, মানে বসবাস করার জন্য। তবে এটার একটা টাইম থাকে, সেই টাইমের পরে আপনার হচ্ছে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। দেখুন আজকে প্রচুর পরিমাণে মানুষ, কিন্তু বাচ্চা থাকার কারণে এত মানুষগুলোর পরও আমাদের আগে যেতে দিয়েছে। এখানে দেখুন বাচ্চাদেরকে কতটা ইম্পর্টেন্ট দেয়। কি আঙ্গুরে দিয়ে দিচ্ছে? বাচ্চা আছে দেখে আগে আগে বাচ্চা আছে দেখে, বাচ্চা থাকলে কত সুবিধা, আগে আগে এসে পড়ছে। 70 জনের আগে এসে পড়ছে বাচ্চার জন্য। ও আসার পরে 70 নাম্বার, আর ওখানে থাকলে যদি কত নম্বর হইতো? 100-200। শুধুমাত্র বাচ্চা আছে সাথে, এর জন্য হচ্ছে এত মানুষকে রেখে আমাদের আগে দিয়ে দিল। তারপরেও এসে 70 নাম্বার, আর আমরা এখানে বসেছিলাম প্রায় 1.5-2 ঘন্টা। আর এই পুলিশ অফিসারটা এত ভালো ছিল, ওনাকে বলাতে আমাদের কিন্তু 2টো ডেট পড়েছে, যেহেতু বাবুর আর আমার 2টো সৌজন্য। একটা ছিল 31 তারিখ, একটা ছিল 5 তারিখ। ওনাকে বলাতে যে আমরা একই মানুষ, উনি কিন্তু আজকের দিনেই আমাদের দুজনের 2টো সৌজন্য দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ অলরেডি আমরা সৌজন্য হাতে পেয়ে গিয়েছি, আর এখন হচ্ছে বাইরে যাচ্ছি। ভিডিওতে হচ্ছে পার্সোনাল কার্ড এগুলো শো না করাই ভালো, কারণ আমি যখন ফ্যামিলি ভিসার জন্য আবেদন করলাম বাংলাদেশ থেকে, সেই ভিডিও কিন্তু আমি একদম A to Z ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা দেখেছেন। তারপরে হচ্ছে ইউটিউব আমার সেই ভিডিওতে স্টেক দিয়ে ওরা নিজেরাই ডিলিট করে দিয়েছে ফ্যামিলি ভিসার ভিডিওটি, কারণ সেখানে আমি পাসপোর্ট দেখিয়েছিলাম। এই কারণে এটা নাকি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। এর জন্য আমি হচ্ছে আমার বাবুর সৌজন্যর কার্ড এগুলো দেখালাম না। তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমরা ত্রেবিজো শহর ছেড়ে যাচ্ছি কোনিলিয়ানো শহরে। ও আচ্ছা, অনেকেই আবার আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে এখন যে আমাদের কার্ড দিয়ে দিল কোনো কিছু লাগে নাই। হ্যাঁ, এখন আমাদের পাসপোর্টগুলো দেখানো লেগেছে, আর হচ্ছে আমাদের 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট আরও একবার নিয়েছে। যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে এসেছিলাম তখন হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল, আমাদের বলতে আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল, বাবুর পাপার নিয়েছিল। বাবুটার প্রয়োজন হয় নাই, ওইটা বাবুর পাপার সাথে অ্যাড করে দিয়েছে। আর হচ্ছে আমাদের হাইট মেপেছিল এই। আর আজকে হচ্ছে শুধু ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দেওয়াতেই আমাদের হচ্ছে পারমিশনের সৌজন্য এটা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আমরা ধরতে গেলে 1 বছরের মধ্যেই হচ্ছে সব কিছু পেয়ে গিয়েছি, ডান। তো 1 বছর আজকে 17-18 দিন হতে পারে। এই তো আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই একটা কার্ডের জন্য অনেক অনেক প্রবাসী ভাইয়েরা, আমার বোনেরা, তারা হচ্ছে দেশে যেতে পারে না, বছরের পর বছর এখানে মানে থাকতে হচ্ছে শুধুমাত্র এই একটা কার্ডের জন্য। যাই হোক আলহামদুলিল্লাহ, এই তো একটা বাস দিয়ে এখন চলে আসলাম ত্রেবিজো শহরেই, কিন্তু অলরেডি আছি, এখনও কোনিলিয়ানো শহরে যাইনি। এই শহরটা অনেক বড়। তো থানা থেকে এখন আমরা হচ্ছে আরেকটা বাস স্ট্যান্ডে আসলাম। তো এখানে হচ্ছে কিছুটা সময় একটু হাঁটাহাঁটি করবো। একটু ঘোরাঘুরি করতে করতে দেখলাম যে এখানে হচ্ছে আইসক্রিম বিক্রি করছে, আর বাবুর পাপা বলছে এখানে তো মিষ্টি নাই, তাহলে একটু মিষ্টি খাওয়াতাম। তো চলো তোমাদের একটু আইসক্রিম খাই, একটু ছোটোখাটো একটা সেলিব্রেশন করি, যেহেতু তোমরা পারমিশনের সৌজন্য পেয়ে গিয়েছো। এখানে আছে মেলনে, লিমনে, ফ্রুটা মিক্স, চকবার, আর এগুলা কেক আমাদের কয়েছে। আরে ঠিক আছে, কেক, এই কেকটা সুন্দর না? আচ্ছা দিতেছে। Sì, una di quella bianco. Bianco? Allora, crema e cioccolato, pistacchio o crema Pistacchio. e frutti dolci? Pistacchio sempre. A posto da qua? Sì. E poi prendo Maria, mamma, questo è misto. cheese. Alto.
আছে এটা বাদামের। তুমি কি নিলা? তুমিও পিস্তাকিও নাকি ফ্রুট মিক্স? শুকনো মরিচের আইসক্রিম, এই যে শুকনো মরিচ দেওয়া বানিয়েছে, এটা অনেক ঝাল। ম্যাডাম কি আইসক্রিম খাও? বাদাম আইসক্রিম। মেঘলা কি খাও? বাদাম, এবার নাম করতে পিস্তাকিও। পিস্তাকিও যেটা আইসক্রিম না, এটা একটা কেক, তো টর্নেডো কেকের মতো। এই তো আমাদের ছোটোখাটো আইসক্রিম সেলিব্রেশন করা শেষ। তো চলে আসলাম এখন আমরা বাসে। এখন হচ্ছে এই বাস ধরে যাব আমরা কোনিলিয়ানো শহরে। কোনিলিয়ানো শহর থেকে আমার চশমাটা নিব। এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এখানে হচ্ছে চোখের ডাক্তার দেখিয়েছি আর চশমা বানাতে দিয়েছি। আপনারা যদি পারেন দেশে থেকে 2-3টা চশমা ভালো করে বানিয়ে নিয়ে আসবেন, কারণ এখানে অনেক পরিমাণে কস্ট। যেই চশমা আমার মাত্র 2000 টাকার মধ্যে ডাক্তার দেখিয়ে তারপর বানানো হয়ে যেত, সেই চশমা এখানে আমার বানাতে বর্তমানে যেহেতু রেট 1 ইউরো হচ্ছে 130 টাকা, তাহলে এই চশমায় আমার এখানে বানাতে প্রায় 17-18 হাজার টাকা খরচ পড়ে গিয়েছে। তো এই চশমা কিন্তু আমি বাংলাদেশ থেকে 2 কিংবা 2500 টাকার মধ্যেই বানিয়ে ফেলতে পারতাম চোখের ডাক্তার দেখিয়ে পর্যন্ত। যাই হোক, এই তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা এখন চলে যাচ্ছি কোনিলিয়ানো শহরে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন কোনিলিয়ানো শহর থেকে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। চলে আসলাম কোনিলিয়ানো শহরে। এই শহরটা হয়তো বা আমার চ্যানেলে ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অনেকবার দেখেছেন, কারণ আমাদের যে কোনো প্রয়োজনে আমরা বেশিরভাগ কোনিলিয়ানো শহর, ট্রেভিজো শহর আর হচ্ছে ভেত্তোরিও ভেনিতো, এই 3টা শহরে একটু বেশি আমাদের যাতায়াত করা লাগে। কারণ আমরা যেই জায়গাটাতে থাকি ওই জায়গাটা হচ্ছে একটু কান্ট্রি সাইড বলতে পারেন। তো ওই রকম একটা এলাকা। এই যে দেখুন, উনি কিন্তু ভিক্ষা করছে, তা আবার মদ খাওয়ার জন্য। যাই হোক, ওনাকে কোনিলিয়ানো শহর আসলে আপনারা সবাই হয়তো বা দেখতে পারবেন, কারণ ওনাকে আমি এর আগে অনেকবার দেখেছি। এই তো চলে এসেছি আমরা। বাহিরে প্রচণ্ড গরম, এখানে আসার পরে ভালো লাগছে কারণ হচ্ছে ভিতরে এসি আছে এর জন্য। যাই হোক, আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি যে চশমাটা কন্টিনিউ পরছি, যেটা বাংলাদেশ থেকে এনেছিলাম, ওইটার হচ্ছে পাওয়ার একটু চেঞ্জ হয়েছে, যে কারণে ওটা পরলে আমার মাথা ব্যথা করতো এই কয়েকদিন। এই তো ফাইনালি হচ্ছে এই যে আমার চশমাটা বানানো হয়ে গিয়েছে, আরও আগে হয়েছে। আমরা যেহেতু এখানে আসবো এর জন্য হচ্ছে লেট করে নিলাম। এই হচ্ছে কি আমার সেই রাইবানের চশমা। এই হচ্ছে ফাইনালি আমার চশমা। আর উনি আমাকে বলছিল একটু চোখে দিয়ে দেখেন সব কিছু ঠিক আছে কিনা, না হলে আমরা এখনই চেক করব। তো আলহামদুলিল্লাহ, আমার যেহেতু দূরে দেখতে সমস্যা, আমি দূরে এখন ক্লিয়ারভাবে দেখছি। এটাই হচ্ছে সেই আমার 17,000 টাকা দামের চশমা। এই চশমার দাম 17,000 টাকা পড়ছে। 17,000 টাকা দামের চশমা আমার। এখন কি ঠিক দেখো তুমি? ক্লিয়ার। তুমি তো কাছে, তোমার তো আমি চশমা ছাড়াই ক্লিয়ার দিই। আমি দেখি না দূরে কি লেখা আছে সামনে? সামনে কোনটা? টির পরে কি লেখা আছে? বা একটা করে কও। ও বানাম একটা করে বলবো। হ্যাঁ, TABACCHI। তাবা কি?
কি 24 অরে নাকি? এই দেশের বানাম ভাই করতেও পারবো না, কারণ এইখানে এরে বলে আ, এম রে বলে এম এ, এন রে বলে এন এ, আর রে বলে আর রে, ওয়াই রে বলে দোপিয়া, না না কি কি ইলুঙ্গা, ইলুঙ্গা, ওয়াই রে বলে ইলুঙ্গা ইটালিতে, আর ডাব্লিউ দোপিউবু, দোপিউবু। এর জন্য ইংলিশে সবগুলো ওয়ার্ড, কিন্তু ওরা হচ্ছে ওগুলার একটু অন্যভাবে উচ্চারণ করে। ইলুঙ্গা বলে, ইপসিলন বলে, ওয়াইকে বলে ইপসিলন। এক এক জনে যেমন এক এক জায়গায় এক এক রকম, যেমন বাংলাদেশে বরিশালে এক ভাষা, সিলেটের এক ভাষা, এখানেও ইটালিতে এক এক ভাষা আছে। আমাদের 200 করে হবে। আমরা বাঙালি জিনিসপত্র এই দোকান থেকে কেনাকাটা করি, কিন্তু এটা কি খোলা নাকি বন্ধ? আমাদের পুরো এলাকাতে যেহেতু আমরাই শুধু বাঙালি, তাই আমাদের ওইখানে বাঙালি এরকম সবজি টবজি পাওয়া যায় না তেমন একটা। এরকম পুঁই শাক, তারপর হচ্ছে এরকম লাউটাউ। তো কুনিলিয়ানো শহরে আসলে আমরা বাঙালি যে সবজি রয়েছে সেগুলো নিয়ে যাই। তো ওগুলো নেওয়া শেষ, এখন আমরা এখানে ওয়েট করছি বাসের জন্য। বাস চলে আসলেই আমরা চলে যাব আমাদের গন্তব্যে। বাসায় গিয়ে আপনাদেরকে আমার সেই সুন্দর চশমাটি দেখাবো, কিন্তু সৌজন্য কার্ডটি দেখাতে পারছি না, কারণ এইটা হচ্ছে খুবই পার্সোনাল কার্ড। আর হচ্ছে এই সমস্ত কার্ড হচ্ছে ইউটিউবে দেখালে কমিউনিটি গাইডলাইনের বাইরে যাওয়াতে আমার এই ভিডিওটিও হয়তোবা ডিলিট করে দিতে পারে, তাই আমি আর এখানে কোনো কার্ড বা কোনো পাসপোর্ট এগুলো আর শো করছি না। তো যাই হোক, এখন হচ্ছে এই কুনিলিয়ানো শহর থেকে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। আমাদের এলাকাতে আমার কেন জানি ঘুরে ফিরে যত জায়গায় ঘুরি ভালো লাগে, কিন্তু একটা মনের যে শান্তি সেটা হচ্ছে আমাদের এলাকাতে গেলেই পাই, কারণ আমাদের এলাকাটি হচ্ছে একটি পাহাড়ি এলাকা। আর আপনারা চাইলে গুগল সার্চ করে দেখতে পারেন কলম্বেরতো লিখে। ওটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা ধনী এলাকা, যেসব এলাকাতে মানে ইটালিতে ওয়াইন ফ্যাক্টরি বা আঙ্গুর বাগান রয়েছে, ওগুলাকে আর কি ইটালিতে অনেক ধনী এলাকা বলা হয়। তো যাই হোক, এই তো এখন হচ্ছে এই কুনিলিয়ানো শহর ছেড়ে চলে যাচ্ছি আমাদের এলাকাতে। এই যে দেখুন, ওইদিকে পাহাড়ের ওই পারে মনে হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে, আর এখন বাজে রাত 8টা, কিন্তু এই সূর্য ডুবতে ডুবতে সেই রাত 11টা বাজে ডুববে। তো এখন বাসায় যাচ্ছি। এই যে দেখুন, বাসার কাছেই চলে এসেছি। চারিদিকে হচ্ছে আঙ্গুর বাগান, আর আপনাদেরকে এখন আমি আমার চশমাটা দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার সেই চশমাটি অনেক সুন্দর, আমার কাছে কিন্তু খুব বেশি পছন্দের, মানে অনেক বেশি ভালো লেগেছে। আর বিশেষ করে চশমাটা হচ্ছে আপনাদের ভাইয়াই পছন্দ করে দিয়েছে। এখানে আবার ব্ল্যাকের মধ্যে একটু ব্লু কালারও আছে, অনেক বেশি সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দিতে, অথবা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।